তোর বাপের যা সমর্থ তাই তো করবি। বাবা বাদ দাও এসব, যাও ওঠো, সকাল থেকে এক জামা কাপড় রয়েছে, হাত মুখটা ধোও। তুমি এখনো আমাকে হাত মুখ ধোয়ার প্রস্তাব দিচ্ছ বুলবুলি, এত বড় অপমানের পরেও? আব্বা আম্মা তো তোমাকে অপমান করে নাই, শুনলেই তো টিয়া তার স্বামীক নিয়ে যায় জোর করে ঘরে উঠেছে। যে যেভাবেই করুক সেটা তোমার দেখার বিষয় না। তোমার বোন টিয়ে সে যদি বুড়িয়ে স্বামীকে নিয়ে জোর করে ঘর দখল করতে পারে, তালি বুলবুলি তুমি কিসের জন্য আমার মতো ইয়াং নায়কের মতো সিহারার মাসুদ করিমেক নিয়ে জোর খাটাবে পারো না? এটাই তো তোমার কাছে আমার এখন একমাত্র প্রশ্ন। এ কি প্রশ্ন করতেছো তুমি আমার কাছে? ঘর দখল নিয়ে কি তুমি টিয়ার সাথে আমাকে মারামারি করে কও? দরকার হলে পরে তোমার সেটাই করা লাগবে। তোমার মনে রাখা লাগবে তুমি এই বাড়ির বড় মেয়ে, আমি হইলাম বড় জামাই। আমার ঘরে মান সম্মান নিয়ে যদি কেউ টান পারাপারি করে তাদের বিপক্ষে তো খারানি লাগবে, প্রতিবাদ করা লাগবে। আমার ঘরে যদি উপযুক্ত সম্মান কেউ না দেয় সেই সম্মান আমাকে আদায় করে নেওয়া লাগবে। অথচ এই ব্যাপারে তোমার কোনো পদক্ষেপই আমি গ্রহণ করা দেখতেছি না। আম্মা তো কইছেই সকালবেলা একটা ব্যবস্থা করবে নি। ওঠো যাও, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুই আসো, ঘামে গন্ধ বাড়া গেছে। ঠিক আছে, সকালবেলা পর্যন্ত তোমার আম্মা কি সিদ্ধান্ত নেয় সেটার অপেক্ষায় থাকলাম। কাপড় খোলা কও আর হাত মুখ ধোয়া কও, তারপরে সিদ্ধান্ত না নেব। তোমাদের অঞ্চলে রান্না বুঝছো নি, একদম সাদা সিধা গোস্ত। আরে এত কম জাল দিয়ে গোস্ত রানলে এটার গোস্ত মনে হয়নি, মনে যেন বাইল্লা মাছ খাইতেছি। আরে গোস্ত খাওয়ার পরে 2 ঘন্টা পর্যন্ত যদি ঠোঁট ন জ্বলে তাহলে এটা গোস্ত খাওয়াইলো নি। না খাই এর কোনো তৃপ্তি পেলাম না। তাই নাকি? তৃপ্তি না হওয়াতেই তো দেখলাম একেবারে 3 বাটি মাংস সাবার করে ফেললে। বড় দুলাভাই রাগ করে না খাওয়া যেত, মনে হয় তোমার লাভই হয়ে গেছে। দেখছো নি তুই আর বই আরে তুই আর খোঁটা দিলা কেন তোতা? আর আগে 3 বাটি গোস্ত খাওয়া পাবলিক নেই। হ্যাঁ তুমি আমাদের অঞ্চলে দাও না, আমরা কি এরকম বাটিত করে দিইনি? আর আমরা হইলাম রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ, আমরা বাটিত করে দিই না, আমরা দেখার গামলা ভর্তি করি, ওইটা আমাদের ঐতিহ্য। কি করবে কও, তুমি রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ বিয়ে করেছো গরিব অঞ্চলে। আর এটা তো কিছু ফ্রেম করি, শুনো ফ্রেমের কারণে কত রাজা বাসা সিংহাসন ছাড়ি দিছে, আর আই সামান্য গোস্ত জল ত্যাগ করতাম পারতাম না? শুনো তোমার জন্য আমি অনেক কিছু করতাম পারি, প্রমিস। চলো যাই, আব্বা আম্মার জন্য আমরা যে উপহারগুলো আনছি ওগুলো দিয়ে আসি। না না তোতা, ভুলোই কাম করিও না। আরে উপহার দেয়া তো দূরের কথা, গুণাক্ষরও যাতে কেউ না জানতে পারে যে আমরা আব্বা আম্মার জন্য অনেক উপহার আনছি। বুঝলাম না, তুমি সব কি করছো? উপহার আইনে যদি আমরা কাউকে নাই জানাতে পারলাম তো আমাকে আনলাম কেন? মাই ডিয়ার তোতা, এটা হইতেছে কৌশল। শোনো আমি শিওর তোমার কোনো বোন আর বোনের জামাই আব্বা আমার জন্য কোনো গিফট আনা নাই, কারণ তাদের মধ্যে তো সেই কালচারই নাই। খবর পারে, কিন্তু তারা না আনলে কি আমরা দেবো না? আর অবশ্যই দিব, কিন্তু শুনো আগে থেকে হেদেরকে জানাইলে এরা কি করবে জানো নি, এই লোকাল মার্কেটের তো লামসাম কিছু একটা আনে ধরাই দিব। হে সুযোগ হের করে দিতাম না, আমরা করবো কি জানো নি, একদম 11 টাওয়ারে যায় আব্বা আমার কাছে উপহার তুলে দিব। বাবা, ভালোই তো রাজনীতি শিখেছো। হ্যাঁ, এক কাম করো, তুমি তোমার ওই ছোট ভাইটার মতো না রাজনীতির খাতায় নাম লিখাও, নেতা হয়ে যাবার পারবে। এই যে আরেকটা ফাউল করলে তোতা, তুমি কি কারণে ওই লোকটার সাথে আমার তুলনা করলে কওছে? হ্যাঁ, আর হে কিসের রাজনীতি করে? শুনো আমি খবর নিছি তো, হেতে কি করে জানো নি, ওই যে লোকাল এমপি আছে না, হেতের ফিসে ফিসে ঘুরে আর যে 5 মাস খাটে আরে, বুঝছো নি? আর শুনো আমরা আমরা তো রয়্যাল ডিস্ট্রিক্টের মানুষ, হ্যাঁ বলতে পারো পুরো দেশটাই কন্ট্রোল করি আমরা। আচ্ছা আম্মা, তোমার ছোট বেটি টিয়ের এত বড় আসপর্দা হয় কোন জায়গা থেকে কত? এখন যদি সকালবেলা উঠে তোমার বড় জামাই বাড়ি ছেড়ে চলে যায়, তোমার কি তা কিছু খবর পারবে? আচ্ছা আমি তাহলে কি করব কত মা, তোরই তো ছোট বোন, জামাকে একটু বুঝায় সুঝায় ঠান্ডা কর। আব্বা, জন্মভরা তোমরা খালি আমাক আর তোমার বড় জামাই বুঝি দিয়ে গেলে, আর সেটার সুযোগ নিয়ে তোমার ছোট 2 বিটি আর জামাই যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আম্মা তুমি একটা কথা কও তো, আমি না হয় তোমার কাছে নিয়ে আমার না হয় কিছু নাই, সে তো বড় জামাই, তার তো একটা মান সম্মান বলে কথা আছে। তুই ঠিকই কইছো বুলবুলি, তোর বাপের আশকারা পায়ে পায়ে তার টিয়েটা যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। কত সুন্দর সুন্দর যুবক সাওয়াল পাওয়াল এসে লাইন লাগালো, আর আমাদের বুকের চুনকালি দিয়ে সে বিয়ে করলো এক বুড়োর সাথে। আচ্ছা এসব তুমি কি কথা করছো বলবলি তো তা টিয়ার মা, হ্যাঁ কি করছো? আব্বা আপনি আমাকে খাওয়াচ্ছেন কিসের জন্য? আম্মা তো ঠিক কথাই কইছে, আপনার ছোট জামাই কমপক্ষে আপনার বড় জামাই চাইতে 10 বছরের বড়। আপনার বড় জামাই খোঁজ দিয়ে দেখেছে, সে 10 বছর আগে থেকে চুরি কলপ দেয়।
সে যখন আমারে আম্মা করে ডাক দেয় আমার কেমন জানি লাগে। আমার তো সালাম নেওয়ারই ইচ্ছা করে না। আমাদের টিয়ে একটুখানি একটা সেরি হয় ওরকম একটা বুড়িয়ে লোকে কিরম করে তুমি করে কথা কয়। আর কথা তো কই নাই। সি সি আম্মা লজ্জায় মরে যাই। তোমার বড় জামাইয়ের সাথে করে ঘরে ঢুকি দেখি বাংলা সিনেমা চলতেছে। থাকতো মা এসব কথাবার্তা, যা হয়ে গেছে সেটা নিয়ে আর কথাবার্তা করে কি হবে? আমাকে অশান্তি লাগে। ঈদে তোরা আনন্দ করবে আসছো, সেটার আর মাটি করিস না। ঠিক আছে আব্বা, আপনার ছোট বেটি নিয়ে আমি আর কোনো কথা করছি না, কিন্তু সকালবেলা উঠে আমাদের ঘর খান সারানোর ব্যবস্থা করবেন। তাছাড়া বলে এবার থাকা আমাদের পক্ষে সম্ভব হবে না। নিজের স্বামীকে অপমান করে তো আর আমি এখানে ঈদের আনন্দ করবো না, সেটা সম্ভব না। আরে রাজা সাহেব, আরে কি ব্যাপার, পত্রিকা পড়তেছ? হ্যাঁ, একটু ডিস্টার্ব করি। অবশ্য তোমারা কেমন জানি আমার যে তুমি করে বলতে না একটু বাধা বাধা থাকে, বুঝছো না? আরে না না, বাধাবাধির কিছু নাই। লাইসেন্স যখন পাইছেন তখন তো অবশ্যই তুমি করবেন। মনে করেন সামাজিক অবস্থান যোগ্যতায় যত উপরেই আমি থাকি, কিন্তু সম্মানে তো আপনি আমার উপরে। আপনি আমার বড় ভাইরা ভাই, অবশ্যই তুমি করে করবেন। ধন্যবাদ ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটা হয়েছে কি, সব মানুষের মন মানসিকতা আর একরকম হয় না। তো কি এত মনোযোগ দিয়ে পড়তেছো পত্রিকায়? না তেমন কিছু না, এমনি মনে করেন এই সকালবেলা উঠে পত্রিকাটা যদি না পড়ে পারি শরীরের মধ্যে কেমন যেন ঠেকে, মনে হয় যেন অ্যাসিড হয়েছে, এই আর কি। তারপরে মনে করেন আমরা যারা রাজনীতি করি আমাদের তো আবার পদে পদে দোষ। অনেকেই মন্তব্য করে আজকাল আমরা নাকি সকালবেলা পত্রিকাটাও ঠিক মতো পড়ি না। তা চশমা ছাড়া কি ঠিক মতো পড়তে পারো রাশেদ? না মানে আমার আবার ওই চশমা ছাড়া ছোট লেখা চোখে পড়ে না তো। দৃষ্টিশক্তির পরীক্ষা পরে নিচ্ছি আমিন ভাই, তার আগে বলেন কেমন আছেন? না, আছি আল্লাহর মতো ভালোই আছি। সমস্যা খালি একটা, এই যে শ্বশুর বাড়িতে গাড়ি হাঁকে আসতে পারি না, কারণ এই বাড়িতে তো গাড়ি ঢুকে না। সে সমস্যা মনে করেন, হ্যাঁ মানে মনে করেন আমারও তো আছে। একজোড়া ভালো জুতে যে পায়ে দিয়ে আসবো সেটাও সমস্যা, একটু বৃষ্টি হয়ে গেলে জুতে তুলে হাতে নেওয়া লাগে। আর আমার তো আরও বেশি সমস্যা, আমরা রয়্যাল স্ট্রিটের মানুষ না, মানে ধরতে গেলে আমার শ্বশুরবাড়ি এলাকার নাম গোপনই করা লাগে, বুঝছো নি? যাও দু একজনে জানে, এগুলো তো খেপি যায়, কয় যে তুই তো বেটা মফিজের দেশে বিয়ে করছ। কিছু মনে করবেন না আমিন ভাই, আমাদের এলাকার জনগণ আবার আপনাদের এলাকার লোকজন ভালোভাবে দেখে না। ওই কয় যে আপনাদের ভাষা শুনলে নাকি সিটার সিটার মনে হয়। রাজনীতি তো ভালো শিখছো রাশেদ সাহেব, জনগণের উপর চাপাই দিই, ওই সিটার কথাটা আমার উপর চাপাই দিলে আর কি। হ্যাঁ ছি 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 ছি, আমিন ভাই আমাকে একদম ভুল বুঝবেন না, আমি সত্যি জনগণের কথাই কইছি। আসলে আমরা যারা রাজনীতি করি আমাদের তো এই জনগণের মনের ভাষাটা বোঝা লাগে। শোনো রাশেদ, রাজনীতি না করলেও আমরা কিন্তু জনগণের মনের ভাষা বুঝি। যেমন এই যে স্থানীয় অনেক লোকে কিন্তু তুমি যে একটা তরুণী মেয়েকে বিয়ে করছো এটা নিয়ে অনেক কথা বলে। তো এটা তুমি শুনতে পাও কিনা আমি জানি না, নাকি রাজনীতি করো বলে নিজের পক্ষের কথাটুকু শুধু শুনো, যাক, এটা তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন আর কি। আমি যাই। আম্মা, তোমার আগে থেকে একটা কথা কই রাখি, ওই ঈদের দিন কিন্তু তোমার জামাইয়ের দলের কিছু ছাওয়াল পাও তার সাথে দেখা করতে আসবে। আসুক না, সে কথা আবার এত আয়োজন করে খাওয়ার কি আছে, নাকি তাকে সাথে আবার গেট বানান লাগবে? খালি কুসামের কথা কাও কেন আম্মা? আগে থেকে না করে দিলে তোমাকে ভাত তরকারির মধ্যে আবার টান পড়ে যায়, সেই জন্য তোমার জামাই আমারে কইছে কথাটা তোমরা আগে থেকে জানাই দিতে। আচ্ছা জানলাম, তুই যখন আসই তখন রাশিদের প্যান্ট পিসটা কেউ না দেখতে তোর হাতে দিয়ে দে। না দেখতে দেবে মানে গোপরা কে আম্মা? বুঝিস না কে, সব জামাইয়ের জন্য তো পাঞ্জাবি আর লুঙ্গি আনা হয়েছে, রাশেদের জন্য প্যান্ট পিস আনা হয়েছে, এটা জানতে পারে ভেজাল হবার পারে। ভেজাল হবে কি আম্মা? তার সাথে কি তোমার ছোট জামাইয়ের সাজে কো? সে তো কোনো সময় লুঙ্গি পরে না, জানো তার কত বড় বড় নেতা অফিসারের সাথে উঠা বসা করা লাগে। সবই মানলাম, তোর স্বামী যত বড়ই হোক আমাদের কাছে তো সব জামাই সমান, তাই না? যা কই তাই শোনে নে। খালি প্যান্টের পিস একখান দিচ্ছ, তাই নিয়ে আবার এত কথা করছো আম্মা? তোর বাপের যা সমর্থ তাই তো করবি।